যত সন্দেহ ওই গণনাতে ওর গলায় একটা ক্যামেরা বাঁধা ছিল। বাঘের গলায় না? হ্যাঁ, বাঘের গলায় একটা ক্যামেরা বাঁধা ছিল। তো ঘুরাঘুরি করে, আর বাবু এপার থেকে দক্ষিণ পার থেকে ওই উত্তর পারে যাবে। যেই গেছে হয়তো নজর পড়েছে, তখনও এসে ওর ঠ্যাংটা ধরেছে। আচ্ছা, তাহলে সুন্দরবনের বাঘের চরিত্র, বাঘের ভয়ঙ্করতা এবং বাঘের ভাবমূর্তি, বাঘ মানুষের যে সম্পর্ক আমরা দীর্ঘদিন ধরে শুনছি বন্ধুরা। আর এই বাড়িতে এলাম বিশেষ করে 40 বছরের ঊর্ধ্বে জঙ্গলগামী আর এই দিদি, আমরা এসে গেছি। আর এই দাদা, দাদা কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ। আর আমরা সুন্দরবন করে খাই, আর ভালো মন্দ কি বলি। তাহলে চলুন আমরা এক জায়গায় বসে আর যে মিন ধরতে গিয়ে জঙ্গলে বাঘের সাথে যে ঘটনা সেটা শুনবো, ভয়ঙ্কর ঘটনা। ছই দেওয়া নৌকা দুর্গাদুয়ানি নদীর কূলে, আর আমরা ভয়ঙ্কর গল্প শুনবো এখন। দাদা আপনার নাম? ধনঞ্জয় প্রধান। তাহলে আপনি জঙ্গল যাচ্ছেন প্রায় 35-40 বছর ধরে, তাই তো? 40 বছর জঙ্গলে যাচ্ছি। আচ্ছা, 40 বছর জঙ্গলে যাচ্ছি, 40 বছর মাছ কাঁকড়া ধরে খাচ্ছি। আচ্ছা। কিন্তু সরকারি থেকে কোনো সুযোগ সুবিধা আমরা পাইনি। আচ্ছা, আমরা কোনো এজেন্টও হতে পারিনি। আচ্ছা। অনেক কিছু মানে আমাদের থাকে, সেসব আমরা কিছু পাইনি। কিন্তু সুন্দরবনে আমরা অনেক বাঘের মুখে বা কুমিরের মুখে পড়েছি। আচ্ছা। ধরো আমাদের একটা কাঁকড়া নৌকো এসছে, মানে জঙ্গলের সাইডে বেঁধে দিয়ে, হাত পাঁচে দূরে আছে, জঙ্গলের সাইডে বেঁধে দিয়ে ওরা ভাত খাচ্ছিল। আর আমরা নৌকো নিয়ে ও সাইড ধরে গেছি, হাত 50 আগিয়ে গিয়েছি। 1.5 লাখ যে ওই লোক পান্তা ভাত খাচ্ছে, আর 2জন কাঁকড়া বাঁধছে। বাঁধতে বাঁধতে হঠাৎ উপর থেকে আক্রমণ করে আঁক করে একটা শব্দ হয়েছে। এই শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘুরে দেখি যে বাবু লাফ দিয়ে পড়েছে ওর গায়ে। আমরা সঙ্গে সঙ্গে নৌকো নিয়ে যখন আসি, ওকে তুলে নিয়ে ডেঙায় চলে যাচ্ছি। ডেঙায় যখন চলে গেছে, এইবার আমরা আছি 5 জন, আর এই কাঁকড়া পার্টি নৌকো থেকে 2 জন, তাহলে 5 দিয়ে 7 জন। এইবার আমরা লাঠি ছটা নিয়ে ওকে ছাড়াতে যাই। যাওয়ার পথে দেখা যায় সামনে আরো এক বাবু এসে দাঁড়িয়ে গেছে। তখন আমরা থমকে হাঁকাহাঁকি করে থমকে দাঁড়িয়ে গেলাম। দিয়ে ওখানে বগড়া গাছ আছে, বগড়া গাছে বাড়ি পিটাচ্ছি। বগড়া গাছে মাটিতে জলে পিটানোর পরে ওরা একটু সরে গেল, আমরা এসে আবার নৌকোয় উঠলাম। উঠে অনেক চিন্তা ভাবনা করছি যে কি করা যায়। হ্যাঁ, তারপরে আমরা বললাম দেখো তোমরা বাড়ি চলে যাও, বাড়ি গিয়ে তোমরা ওখানে গ্রামে গিয়ে বলবে এই ঘটনা। তারপর গ্রাম কি তোমাদের সান্ত্বনা দেয় কি করে, টাইগার থেকে টাইগারকেও জানাতে হবে, যেহেতু পাশি লোক নিয়ে গেছে, তাদেরকে ওই সরকার থেকে ওরা নিয়ে গেল। এবার আমরাও সাইডে জাল দিতে চলে গেলাম। ওখান থেকে ঘন্টাখানে বেয়ে গিয়ে তারপরে আমরা জাল ফেললাম, মানে 1 ঘন্টা পর। মানে একটা নদী, সরু নদী ছাড়িয়ে গোসুয়া নদীতে গেলাম জাল দিতে। এই একটা কুমির হচ্ছে, এটা হচ্ছে পীরখালি। পীরখালি যেটা মানে ইয়ে নবাকি বলে, নবাকি গাঙে ওটার থেকে কুমির বেয়ে মানে এই নবাকি অফিসের কোলে আসে। এইবারে বাবু ওটার থেকে জল ধার দিয়ে কুমির ভেসে যাচ্ছে, আর বাবু ওটার থেকে পাড়িয়ে এধারে আসে। হঠাৎ এক কুমির ওই বাবুর ঠ্যাং ধরে শুধু চিবাচ্ছে, জলে চিবাচ্ছে। আমরা ভেবে তো পারছি না যে কি হয়েছে।
জলের মধ্যে ও যত ওকে টানে হ্যাঁ, আর বাবু যত উপর দিকে টানে, আচ্ছা, বেশি দূরে না, হয়তো এই জলের কানা থেকে হুম, 50 হাত দূরে। আচ্ছা, বাবু হাতি না পেলে তো কুমির উঠতে পারছে না, হ্যাঁ, আর কুমিরের জলের ক্ষমতা আর ওর ডাঙার ক্ষমতা, হ্যাঁ, ওই চোবায় হাত তোলে, হুম। চোবায় হাত তোলে। হুম, তখন আমরা বললাম যে মনে হয় কুমির ধরেছি, আচ্ছা, যেই কুমিরটা ভেসে ভেসে এসেছিল ওকেই ধরেছি। হ্যাঁ, তারপরে আমরা ওই লাঠি ছটা দিয়ে ধারে যখন নিলাম, কুমির এইখান থেকে একটা ঠ্যাং হুম, ছিঁড়ে থেকে গেছে, মানে বাঘের বাঘের, বাঘের হুম, বাঘের ঠ্যাং খুলে থেকে গেছে। হ্যাঁ, কিন্তু ও এবার লাফ দিয়ে ওই অবস্থায় উঠে জঙ্গলে গিয়ে একবারে গভীর জঙ্গল ভিতরে চলে গেছে, হুম, ডাকতে 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 চলে গেছে। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, এই সুন্দরবনে এই দুটো ঘটনা। হুম, তারপরে টুকটাক ঘটনা আমাদের এই সুন্দরবনে এপার নদী ওপারে যায়, ওপার থেকে এপারে আসে। হুম। হ্যাঁ, এইভাবে আমার সুন্দরবন। আচ্ছা দাদা, আমরা তো বাঘ মানুষকে আক্রমণ করে শুনেছি হ্যাঁ, এবং কুমির মানুষকে আক্রমণ করে শুনেছি, হ্যাঁ, তবে আমি এ পর্যন্ত বাঘকে কুমির ধরেছে সে বিষয়টা আমি এই প্রথম শুনলাম। যাই হোক, এরকম ঘটনা আছে হয়তো অন্যান্য বিষয়ের মাধ্যমে। তুমি মেরে দিয়েছে, মানে বাবুকে মেরে দিয়েছে, এমন রেকর্ড আছে ফরেস্টারের, আচ্ছা, মেরে দিয়েছে। এই নৌপাখিটা এইখানেই হয়েছে। কি হয়েছিল ওটা? ওটা ওই মানে হয়তো ওপার থেকে এসছে, হুম, কুমির পাড়িয়ে এসছে, এসে কুমির ধরেছে মাঝখানে হয়তো, হুম, সেটা মরে গেছে। বাঘটা পুরো মরে গেছে। হ্যাঁ, পুরো মরে গেছে। তাকে ডেড বডি নিয়ে উপরে পোস্টমর্টম করে দেখলো হুম। যে একে কুমিরে ধরা, হুম, মানে জলে চিবে 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 মেরে। চুবিয়ে চুবিয়ে মেরেছে। হ্যাঁ, তাহলে বাঘের ক্ষমতা জঙ্গলে উপরে আর কুমিরের ক্ষমতা সুন্দরবনের নদীতে। নদীতে জলে হ্যাঁ, তাহলে এদিকে রাজা আর এদিকে কুমিরের লড়াই। লড়াই। আচ্ছা দাদা, আপনারা যখন প্রথম গেছিলেন, হ্যাঁ, মানে প্রথম যখন দেখলেন যে কুমিরটা ভেসে ভেসে যাচ্ছে, হ্যাঁ। আর সামনে থেকে যখন বাঘটা নদী পারাবারের জন্য যখন নামলো, তখন ওই নদীর কূল থেকে মানে ডাঙাটা কত দূরে ছিল? ধরো কুমিরটা আসছে ধরো উত্তর ধারে, হ্যাঁ, আর বাবুটা পারাবে দক্ষিণ ধার দিয়ে। আচ্ছা, ও এই পার থেকে ও পারে যাবে, হ্যাঁ, আর ও ওই পারে চরটা আছে প্রায় 70-80 ফুট আচ্ছা, চড় আছে। হ্যাঁ, এই চড়েও শুয়ে থাকে, হুম, সকল সময় শুয়ে থাকে। এবার ওই চরটার মধ্যেও ঘোরাঘুরি করে, আর এই বাবু এপার থেকে দক্ষিণ পার থেকে ওই উত্তর পারে যাবে। হ্যাঁ, যেই গেছে হয়তো ওর নজর পড়েছে, তখনও এসে ওর ঠ্যাংটা ধরেছে। আচ্ছা। তাহলে ওই কুমির যখন ধরলো তখন এরকম শোনা যায় নাকি দাদা যে কুমির যতক্ষণ না মানে মেঘ গর্জন করে তখন কি ছাড়ে না, বা না গৈসাপ? ওইটা আমরা বলতে পারবে না, কিন্তু এটা ঠিক ওর ঠ্যাং খুলে থেকে গেছে, হুম, কিন্তু পাটি ছাড়ছে কি না সেটা আমি বলতে পারবো না। ও যখন ছেড়ে দিল, ও তখন ওই জলের ডিগবাজি খাচ্ছে, কুমির ওই উল্টা পাল্টা খাচ্ছে, কিন্তু ওকে আর পায়নি। ও আচ্ছা। তো লাফ দিয়ে উঠে গেছে, বাঘকে, বাঘ হ্যাঁ। ডাকতে ডাকতে চলে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ওই চারটে পাকের মধ্যে হ্যাঁ। 3টে পা আছে, 3টে পা আছে, রক্ত ঝরছে। রক্ত তো ঝরছে। হ্যাঁ। ওই খোঁড়াচ্ছে পরিষ্কার জায়গা, মানে 70-80 হাত ফুট হ্যাঁ। চড় আছে, ওই চড়ের উপর ছুটে উঠেছে, ছুটে ছুটে উঠছে। উঠছে। তাহলে আপনারা কত দূর ছিলেন? আমরা তখন ধরে 100 হাত দূরে। 100 হাত দূরে, মানে কাছাকাছি। হ্যাঁ, কাছাকাছি। তাহলে দেখতে পাচ্ছেন। আর সেই বাঘটা কি বড় বাঘ ছিল? হ্যাঁ, বড়। তাহলে নদীতে কি বাঘের কোনো ক্ষমতাই নেই যে কুমিরের সাথে লড়াই করার? না, হ্যাঁ, জলে ক্ষমতা নেই, ডাঙায় আছে, ডাঙায় আছে। ডাঙায় আছে। কিন্তু এটাও দেখেছি, এটা হচ্ছে কাঠুরিয়া, এই আচ্ছা। কাঠুরিয়া গুলি হরিকাঠি অফিস। আচ্ছা, বলুন। কুমির একটা, হুম, আমরা জাল মারতে মারতে যাচ্ছি, কুমির একটা মোড়ে পড়ে আছে, আচ্ছা, মোড়ে পড়ে আছে, দেখে গেছি। হুম। কিন্তু দুই সাইডে জাল মেরেছি, হ্যাঁ, কিন্তু হঠাৎ দেখলাম যে কুমির ওই মোড়ে পড়ে আছে চড়ের উপরে। আমরা আবার লাঠি দিয়ে খোঁচা দিলাম যে ওটা মরে আছে না জ্যান্ত আছে। আচ্ছা, তা দেখলাম যে মরে আছে। হুম, তা ওখানে আমরা ভয় ভয় করে জাল মেরেছি, হুম, যে যদি টাইগার এসে বললে হুম, আমরা উত্তর দিব না, হুম। উত্তর দিতে পারবো না যে এখানে কুমির মেরেছে কারা। হ্যাঁ, হ্যাঁ, এই চিন্তা করে জাল মেরে গিয়ে চলে গেছি। হুম, এইবার জাল মেরে দিয়ে চলে এসে এইখানে আবার ওই 2খানা জাল তুলে নেবো বলে, হুম, মানে কুমির আছে, ওইটা চিন্তা ভাবনা প্রথমে করি না। হুম, তারপরে যখন চিন্তা ভাবনা করলাম যে এই দুটো জাল তুলে নিতে হবে, হুম, টাইগার যদি এসে যদি জিজ্ঞাসা করে আমরা কৈফিয়ত দিতে পারবো না। হুম, হ্যাঁ, তখন এসে এই দুটো জাল তুলতে এসে দেখলাম যে কুমিরকে
তুলে নিয়ে গেছে ডেঙ্গা হ্যাঁ, বাঘে। বাগে, তুলে নিয়ে টেনে টেনে বগড়া ঝুপি আড়ালে ওইখানে খাচ্ছে। আবার একটা না, দুটো বাঘ। দুটো বাঘ। আমি যে কুমিরটা যত কমে হোক 1-1.5 কুইন্টাল ওজন হবে। হ্যাঁ, বেশি ছাড়া কম না। হ্যাঁ, কি করে তুললো? আবার হাইট কোপের কানা, হ্যাঁ। হাইট আছে অন্তত 4 ফুট থেকে 5 ফুট। মানে নদীর এইরকম যে কোপের কানা হয়। এই এরকম যে কোপের কানা। আচ্ছা আচ্ছা, একটু দেখাই বন্ধুদেরকে। এই যে নদীর এর থেকে এই যে কোপের কানা, তাই তো দাদা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা হাইট তো এরকম 4 ফুট 5 ফুট হবে। 4-5 ফুট হাইট হবে। তাহলে ওই নিচ থেকে কুমিরকে উপরে তুলে নিয়ে গেছে একবারে, মানে বগড়া ঝুপির মধ্যে হ্যাঁ নিয়ে ওখানে দুটো কুমির খাচ্ছে, মারামারিও করছে কুমিরে, এই যে বাঘে খাওয়ার সময়, খাওয়ার ভাগের জন্য। ভাগের জন্য মারামারি করছে। এইবারে তখন বললাম যে এখানে তাহলে এখন জাল তোলা যাবে না আমাদের, হুম আমরা জাল তোলা যাবে না, হুম আমরা এখান থেকে কি করব? তা আমাদের জাল তোলা পদ্ধতি আর একটা আলাদা থাকে। হুম আমি চিন্তা ভাবনা করলাম যে ফরেস্টার আসলে যদি ওখানে উপরে তুলে নিয়ে যায়, হুম ওটাও কিভাবে আমরা কৈফিয়ত দেবো? হুম এখানে বাবু আছে। তখন আমরা চিন্তা ভাবনা করলাম যে মাথায় গেরাই ফেললাম, হুম নৌকোর মাথায় গেরাই ফেললাম, হুম পাছা টেনে ধারে গিয়ে আমরা যে লোকাটা পুঁতি, ওই লোকাটা তুলে কোনো রকম তুলে এবার মাথা ওই কাছির ধারে, মাথার গ্রাবির ধারে একজন লোক থাকে, ওই কাছি ধরে যখন টানলাম আমরা বাইরে চলে আসি। হুম। তারপরে আমরা জাল তুললাম। আচ্ছা, এইভাবে তাহলে করতে হয়, তাই তো? একটু বন্ধুদেরকে দেখিয়ে নিয়ে এই মুহূর্তে সুন্দরবনে সব জঙ্গল ভ্রমণের জন্য যাচ্ছে। 3খানা বোট একসাথে, 2খানা বোট আছে আর একটা লঞ্চ আছে। দুর্গাদুয়ানি এই নদীর মাথা থেকে পাখিরালয় যাবে, তাই তো? আচ্ছা দাদা, তাহলে ওই সময় কি হয় যখন বাঘ আর কুমির যখন লড়াই হচ্ছে? টাইগার ধরুন যে কেউ তো মারা গেল, তখন টাইগারের লোকেরা তো আপনাদেরকে মানে জেলেদেরকে হচ্ছে কিনা দোষী করতে পারে? হ্যাঁ, দোষী করি। যখন ধরো আমাদের ওই জায়গায় যখন টাইগার না পায় তখন আমরা দোষী হই, হুম কিন্তু সঙ্গে সঙ্গে গেলেই আমাদের দোষী। তখন আমাদের হয় টেনে নিয়ে আসে, ফাইন করে, হ্যাঁ, থানায় টানায় তুলে নিয়ে যায়, হুম হয়তো জেলেও দিতে পারে। আচ্ছা, হ্যাঁ, এরকম অনেক কিছু পরীক্ষা ওরা করে। তো যখন ওই 2খানা বাঘ যখন কুমিরকে খাচ্ছিল, মরা কুমিরকে, তখন ওই কুমিরের মাংস কি পচে গেছিল? একদম শক্ত ছিল? ওই কুমিরের গায়ের উপরে যে কাঁটা কাঁটাগুলো থাকে, তখন ওগুলো খায় বাঘে? ওরা খায়, খেতে পাচ্ছি কিনা তাও আমার জঙ্গলে থেকে আছে, তেমন দেখা যাচ্ছে না। হ্যাঁ, দেখা যাচ্ছে ওরা মারামারি করছে, খাচ্ছে কি হুম। দেখা যাচ্ছে, কিন্তু ওরা খেয়েছে যথেষ্ট। হুম। এই চামড়াটাও প্রচন্ড শক্ত, কুমিরের চামড়াটা প্রচন্ড শক্ত। হ্যাঁ শক্ত, কিন্তু কাঁটা কাঁটা যেটা হুম ওর গায়ে আমরা হাত দিয়েও দেখেছি, গায়ে বলো তুলোর মতন, ওই যে কাঁটাটা হুম। পুরো তুলোর মতন, যে খাড়া হয়ে শক্ত হয়ে থাকবে তা না, আচ্ছা, একদম নরম তুলোর মতো। তুলোর মতো নরম? ওটা হ্যাঁ। কুমিরের গায়ে হাত দিয়েছেন? হ্যাঁ, কোথায় ওটা? ওটা ওই কুমিরটা যেটা মরে গেছে ওইটা, ওইটাই? ওইটা ওই কুমিরের গায়ে হাত দিয়ে দেখছেন নরম? আচ্ছা, তাহলে আপনারা দেখে দূরে সরে এসেছেন, আর তখন 2খানা বাঘ এসেছে? হ্যাঁ, তখন তো প্রথম ওই যখন জাল ফেললাম তখন, আচ্ছা, তখন বুঝতে পারি না, আগে লাঠি খোঁটা দিয়েছি, হ্যাঁ হ্যাঁ তারপরে গায়ে হাত দিয়ে দেখছি যে ওই কাঁটা কাঁটা গুলো হ্যাঁ যে শক্ত না নরম। হ্যাঁ। ওই যখন গিয়ে হাত দিয়ে দেখলাম যে না, একদম পুরো নরম তলতলে। আর যেখানে ওই যে দুঃখে পিঠের মাঝখানে হ্যাঁ। ওইটা বলো কাঁটা নেই, এটা হ্যাঁ। ফাঁকা, ফাঁকা থাকে? হ্যাঁ একদম পিলে, হুম মানে ওই জায়গাটা দুঃখে যে বসে ওই জায়গাটা পুরো ফাঁকা, কোনো কাঁটা নেই। আচ্ছা, তাহলে এটা আমি জানতাম না, জানা হয়ে গেল। তা আপনারও আগ্রহ ছিল যে কুমিরের ওগুলো শক্ত হয় কিনা? হ্যাঁ হ্যাঁ তাই তো? আর দাদা, যখন ওই প্রথমের বাঘ কুমিরটা, যেটা কুমির হচ্ছে না বাঘকে ধরেছিল, তো কখনো শোনা গেছে কি ওই গণনার সময় ওরকম ল্যাংড়া বাঘ আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেগড়া বাঘ আমাদের সুন্দরবনে থাকে, সুন্দরবনে নেই। হুম। না, ওই যে কুমিরটা বাঘের পা কেটে নিল, হ্যাঁ। সেই বাঘটা গণনায় ধরা পড়ে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আপনারা তো অনেক সময় যান ভেতরে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে ওই বাঘটা পালিয়ে গেল, আর কুমির তাহলে মাংসটা পাটা নিয়ে? ওই বাঘটা হুম যত সুন্দর ওই গণনাতে হুম ওর গলায় একটা ক্যামেরা বাঁধা ছিল,
ওই বাঘের গলায় না? হ্যাঁ, হ্যাঁ। বাঘের গলায় একটা ক্যামেরা বাঁধা ছিল। হুম। তা ওই বাঘটা মারা গেছে শুনলাম আর বছর 3 আগে। বছর 3 আগে মারা গেল হ্যাঁ। ওই বাঘটা। ওই তাহলে বাঘ কি কুমিরের মাংস খায় সেটা শুনলাম, এবার কুমির বাঘের মাংসও খায়। মাংসও খায়। তাহলে এইরকম ভাবে সুন্দরবনের দুই মহান প্রাণী বললে চলে, এই পারে জন্তু। এই পারে বছর 20 আগে, এই 20 পাটটায়? বছর না 15 বছর আগে আচ্ছা, এই পাটটায়। এই বাঘটা মানে এই বিদ্যা মন্দির পাড়, হুম। ওই যে ফাঁকা এটা দেখা যাচ্ছে না, হ্যাঁ হ্যাঁ। ওই জায়গাটা এক কালী পুজো সময় হুম। প্রথম কুমির আসে আমাদের এখানে। বিশাল দুপাশে নদীতে জাল টানা, তখন 3 বাগদা ছিল, হুম। হুম। 3 বাগদা ধরতো। হুম। এখন হচ্ছে ওপারে মেলা হচ্ছে কালী পুজো, এপারে মেলা হচ্ছে কালী পুজো। হুম। ওই পারে 3 জন মহিলা এপারে আসবে আমাদের এই কালী পুজোতে। হুম। একবারে রাত, অমাবস্যা রাত, হুম। বন্যার সময় নৌকো খুলতে নেমেছে। হুম। এবার নৌকো খুলতে নামতে গিয়ে হঠাৎ সেই মেয়েটাকে কুমিরে ধরে। আচ্ছা, নৌকা খুলতে গিয়েই? খুলতে গিয়ে আচ্ছা। সে এমনভাবে ধরেছে, মানে এতটা জলে নেমেছে, হ্যাঁ। এই কোমর বেড দিয়ে ধরেছে। ইস। ধরে নিয়ে ওইখান থেকে সেই কালী পুজোর রাতে যখন এই পারে খবর আসলো, ওপারে খবর, দুপাশ দিয়ে নৌকো গিয়ে এই দুর্গাদিয়ার নদীটা এখান থেকে পুরো দুনিয়ার মুখ পর্যন্ত 7-8টা নৌকো হ্যাঁ। আমরা ওই বাইচার করি, হুম। কিন্তু ওকে পাই, পাওয়া যায়নি। পাওয়া যায়। তারপরের দিন সকালবেলা সুন্দরবনে এলাকা জঙ্গলে গায়ে আচ্ছা। সকালবেলা হুম। গিয়ে দেখি ওই কুমির ওকে ধরে আছাড় দিচ্ছে। তখন মরে গেছে? হ্যাঁ, মরে গেছে। ধরে আছাড় দিচ্ছে, মানে মাথার এই খুলি টুলি চড়ে গিয়ে 10-15 হাত ধরে গিয়ে পড়ে আছে। এই মাথার চুল খুলি এগুলা সব পড়ে আছে, হুম। এই পায়ে গুটালি ফুটালি সব ছড়ে ছড়ে পড়ে আছে। হুম। তা এটাও আমাদের জানা ছিল না যে কুমির ধরে যে ওকে আছাড় মারে, হুম। আছাড় মারে মাথা খুলি চলে যায়, তারপরে খায়। হুম। কিন্তু এটাও আমরা দেখেছি। ওইখান থেকে আমাদের কুমিরে 15-16টা মতন আমাদের এই সোনাগাতে নিয়ে গেছে। 15-16 জনকে 15-16 জন। কুমিরে খেয়েছে? হ্যাঁ, ওই প্রথম শুরু ওইখানটা। আচ্ছা আচ্ছা। তাহলে ওই মিন বাগদান ধরতে নাম তো তখনই বেশি হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়। তখনই বেশি। যেরকম এনা গেছে, এই শুকুর মা গেছে, হুম। তারপর অনন্ত হুম। মা গেছে, হুম। ও অনন্তর ওর মাসিও গেছে। আচ্ছা। এরকম করে আরও ওর পার এপার করে আছে। যেরকম এই শ্রীকান্ত রায়, মানে বাপি রায়ের মা, হুম। ওনাকে নিয়েছে। হুম। এখানে এক কলকাতা থাকে একটা ছেলে, হুম। ওর নাম খুব অল্প বয়সী, খুব লেখাপড়া, খুব ব্রেন ছিল ভালো, হুম। 10-12 বছর 15 বছর ছেলে। হুম। ওই বাগদা মিন বাগদাতে তাকেও নিয়ে গেছে। আচ্ছা। সে এখানে আর থাকে না, সে আবার চলে গেছে চিটাগড়ে চলে গেছে। হ্যাঁ। এরকম তাহলে ভয়ঙ্কর সমস্ত ভয়ঙ্কর সমস্যা আমাদের। তাহলে আপনারা এক কথা বলতে গেলে নিজেদের প্রাণ বাঁচাতে, সংসার চালাতে সুন্দরবনের জীবজন্তুর মুখে, এটা অ্যাকচুয়াল। আর জলে কুমির, ডাঙায় বাঘ, ভয়ঙ্করভাবে বেঁচে থেকে হ্যাঁ, মাছ ধরতে হয়, হ্যাঁ। তাই তো দাদা? সুন্দরবনের এলাকা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, ওদের বাস। হুম। আর আমাদের হচ্ছে বাস সোনাগাতে। আমাদের দেশে আমরা রাজা, ওদের দেশে ওরা রাজা। Actual. হ্যাঁ, সত্যি তাই। রাজার কাছে আমরা যাচ্ছি, হ্যাঁ, মানুষ যাচ্ছে। মানুষ যাচ্ছে। তাহলে বাঘ এবং কুমিরের যে লড়াই, এইটা কিন্তু মারাত্মক বিষয়, হ্যাঁ, যে আপনি সচক্ষে দেখেছেন। এবং কুমিরের মাংস বাঘে খাচ্ছে, আর কুমির বাঘের পা কেটে নিয়েছে। মারাত্মক ঘটনা। তাহলে দাদা, আপনাকে ধন্যবাদ দিই আর এই ঘটনা তুলে ধরার জন্য। বন্ধুরা, আপনারা শুনতে পেলেন যে বাঘ কুমিরের লড়াই আর সমস্ত বিষয়। আপনাদেরকে ধন্যবাদ দিই। সাথে থাকুন, সঙ্গে থাকুন। আমার সুন্দরবন, আপনার সুন্দরবন।